আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভেজালযুক্ত টমেটো সস আর না, এখন আপনিও ঘরে বসে খুব সাধারণভাবে রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে নিতে পারেন এই টমেটো সস, যেটি আপনার বাচ্চার জন্য খুব স্বাস্থ্যসম্মত এবং এটি বানাতে তেমন কোনো কিছুরই প্রয়োজন নেই। খুব সাধারণভাবে আপনার ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে আপনি এটি খুব ইজিভাবে বানিয়ে নিতে পারবেন। টক মিষ্টি ঝাল এই সসটি, এবং যারা বিগিনার আছেন তাদের এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। আমি মনে করি এইভাবে যদি বাসায় একবার বানিয়ে খেতে পারেন, আই হোপ আপনাদের খুব ভালো লাগবে। এটি বানাতে যেটি লেগেছে, একটি পাত্র নিয়েছি, এর মধ্যে আগে থেকে ধুয়ে রেখেছি টমেটো, এর মধ্যে দিয়েছি শুকনো মরিচ, রসুন এবং একটু পানি। এটি দিয়ে আমি এটাকে সেদ্ধ বসিয়ে দেব এবং খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দেখুন, আমি নেড়েচেড়ে খুব ভালো করে এটিকে সিদ্ধ করে নিয়েছি। এটি যত ভালো সিদ্ধ হবে সসটি তত স্মুথলি হবে এবং সুন্দর হবে। প্রথমে আমি একটি পাত্রে তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন। আমার কাছে বর্তমানে ঘিটা ছিল না, যার কারণে আমি দেই নাই। আমি রেগুলার তেলটাই ইউজ করেছি। এর মধ্যে কিছু তেজপাতা দিয়েছি এবং কিছু গরম মশলা দিয়ে এটাকে নেড়েচেড়ে গরম করে নিয়েছি। দেখুন, তারপরে আমি এর মধ্যে আগে থেকে ব্লেন্ড করে রাখা টমেটোগুলো একটু একটু করে দিয়েছি। দেখুন, একটু একটু করে দিয়ে এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব এবং চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। খুব হাই হিটে রাখা যাবে না। যদি এটা হাই হিটে রাখতে যান তাহলে এটা পুড়ে যেতে পারে, ঠিক আছে? এদিকটা আপনাদের ঠিক ফলো রাখতে হবে। দেখুন, আমি এটাকে নেড়েচেড়ে একটা কালার আসা পর্যন্ত ওয়েট করব এবং তারপরে এটাকে আমাদের স্বাদ মতো এর মধ্যে আমি চিনি দিয়েছি। দেখুন, আমার স্বাদ মতো আমি এটাকে এর মধ্যে চিনি দিয়েছি। চিনিটা দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে নিয়ে এটা কালার আসা পর্যন্ত আমি ওয়েট করেছি। দেখুন, এটাকে আস্তে আস্তে নেড়েচেড়ে নিয়েছি। অবশ্যই লো আঁচে রাখতে হবে, হাই হিট করা যাবে না, আমি আবারও বললাম, ঠিক আছে? এভাবে করে নেড়েচেড়ে একটা কালার আসা পর্যন্ত আমি ওয়েট করে, একটা কালার আসবে, তারপরে এটাকে আমি দেখুন নামিয়ে নিয়েছি। তারপরে একটি কাচের পাত্রে এটাকে সংরক্ষণ করব। দেখুন, কাচের পাত্রে সংরক্ষণ করেছি। এভাবে আপনারা নর্মাল টেম্পারেচারে 6 মাস অবধি সংরক্ষণ করতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।